সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফ্যাসিবাদী মন্ত্রী, উপদেষ্টা এবং এমপিদের তালিকা প্রকাশ করা হলো। জুলাই গণহত্যা সংঘটিত করে গণপ্রতিরোধের মুখে পালিয়ে যাওয়া স্বৈরশাসক শেখ হাসিনা, তার দল আওয়ামী লীগ ও দোসর রাজনৈতিক দলগুলোর মন্ত্রী, উপদেষ্টা এবং এমপিদের ফ্যাসিবাদী ঘোষণা করে তালিকা প্রকাশ করেছে এবং ফ্যাসিবাদ নিষেধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের গণ অবস্থানকারী ছাত্র জনতা তারা এটি করেছে। তারা এই কথা বলেছেন, তালিকাভুক্তদের গ্রেফতার করে 7 থেকে 14 বছরের কারাদণ্ড প্রদান করতে হবে, এমনকি তাদের নির্বাচন করার অধিকারও বাতিল করতে হবে। 2009 থেকে 2024 পর্যন্ত আওয়ামী রেজিমের মন্ত্রিসভার সব সদস্য ও উপদেষ্টাকে ফ্যাসিস্ট সন্ত্রাসী ঘোষণা করা হয়েছে। তাদের সবাইকে গ্রেফতার এবং ফ্যাসিস্ট হিসেবে 14 থেকে 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়ার দাবি জানানো হয়েছে। যারা উগ্র ফ্যাসিস্ট মন্ত্রী ছিলেন তাদের 14 বছরের কারাদণ্ড হবে। যারা বিতর্কিত নয় এবং তুলনামূলকভাবে কম খারাপ, তারা স্রেফ হাসিনার মন্ত্রিসভার সদস্য হওয়ার কারণে 7 বছরের কারাদণ্ড ভোগ করবে। ইরাকেও নির্বাচনে অংশ নিতে পারবে না। জনপরিসরে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে বক্তৃতা করতেও পারবে না। তালিকায় যেসব মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও উপদেষ্টাদের নাম রয়েছে তাদের সবাইকে গ্রেফতার এবং বিচারের দাবি জানানো হয়েছে। এর আগে 19 ফেব্রুয়ারি এই সংবাদ সম্মেলনে 5 দফা যে দাবি দেওয়া হয়েছিল তার ভিতরে 1 নম্বর দাবি, গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ, তাদের মিত্র 14 দল ও মহাজোট এবং এসব দলের সব অঙ্গ এবং সহযোগী সংগঠনকে নিষিদ্ধ করতে হবে। 2 নম্বর হলো, সব ফ্যাসিবাদী দল ও সংগঠনের কার্যালয় ও সব সম্পদ রাষ্ট্রীয়ভাবে অধিকার গ্রহণ করে তা ফ্যাসিবাদী আমলে নির্যাতিত অসহায় মজলুমদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর হলো, 2009 থেকে 2025 পর্যন্ত ফ্যাসিস্ট সরকারগুলোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সব মন্ত্রী পরিষদ সদস্য, সব এমপি, সব জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যকে ডেজিগনেটেড ফ্যাসিস্ট ঘোষণা করে গ্রেফতারি পরোয়ানা জারি ও বিচারের মুখোমুখি করতে হবে। 4 নম্বর দাবি হলো, ফ্যাসিবাদ ধারণ করে গড়ে ওঠা নব্য ফ্যাসিবাদী বা একই চরিত্রের যে কোনো দল ও সংগঠনকেও নিষিদ্ধ করতে হবে। 5 নম্বর হচ্ছে, ফ্যাসিবাদী রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক দলকে নিষিদ্ধ করার বিধান সংবিধানে সংযুক্ত করতে হবে। আর ফ্যাসিবাদীদের যে মন্ত্রী, উপদেষ্টা, এমপিদের তালিকা দেওয়া হয়েছে তার ভিতরে মন্ত্রীবৃন্দ যদি আমরা দেখি, আ.ক.ম মোজাম্মেল হক, ওবায়দুল কাদের, আবুল হাসান, মাহমুদ আলী, আনিসুল হক, নুরুল মজিদ, মাহমুদ হুমায়ুন, আসাদুজ্জামান খান, মোহাম্মদ তাজুল ইসলাম, মোহাম্মদ ফারুক খান, মোহাম্মদ হাসান মাহমুদ, ডাক্তার দীপুমণি, সাধন চন্দ্র মজুমদার, আব্দুল সালাম, মোহাম্মদ ফরিদুল হক খান, র.আ.ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী, নারায়ণ চন্দ্র দাস, জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আব্দুর রহমান, মোহাম্মদ আব্দুল শহীদ, স্থপতি ইয়াসেফ ওসমান, ডাক্তার সামন্তলাল লাল সেন, মোহাম্মদ জিল্লুল হাকিম, ফরহাদ হোসেন, নাজমুল হাসান, সাবের হোসেন চৌধুরী, মহিবুল হাসান চৌধুরী। আর প্রতিমন্ত্রী নাসরুল হামিদ, খালেদ মাহমুদ চৌধুরী, জুনায়েদ আহমদ পলক, জাহিদ ফারুক, সিমিম হোসেন রিমি, কুজেন্দ্র লাল ত্রিপুরা, মোহাম্মদ মহিবুর রহমান, মোহাম্মদ আলী আরাফাত, শফিকুর রহমান চৌধুরী, রোমানা আলী, আহসানুল ইসলাম টিটু, মোহাম্মদ শহীদুজ্জামান সরকার, মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, ডাক্তার সামন্তলাল সেন, শামসুন নাহার, ওয়াশিকা আয়েশা খান,
নাহিদ ইজহার খান। উপদেষ্টাদের মাঝে ডক্টর মশিউর রহমান, ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী, মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সালমান ফজলুর রহমান, গওহর রেজভী, তৌফিকে ইলাহি চৌধুরী। আর মন্ত্রীবৃন্দ যা আপনারা শুনলেন, আবার যাদের নাম এছাড়াও যদি আমরা একাদশ এবং দ্বাদশ সংসদ এর যে সদস্যদের তালিকা যদি আমরা দেখি, অনেক লম্বা তালিকা, সেটি আমরা টোটাল বাংলাদেশ জুড়ে কয়েকশো রয়েছে। তারপরেও আমি আপনাদের এখানে যে তালিকা আমার সামনে রয়েছে তার সংখ্যাটি শুধু আপনাদের সামনে সর্বশেষ চেষ্টা করব, যে এখানে 37 পৃষ্ঠার একটি রয়েছে, কি বলে আপনার, আমার সামনে এসেছে। এখানে টোটাল হলো যে সংখ্যা, আর মানে যাদের নাম, সেই নামের সংখ্যা আমরা একটু জেনে নেব। অনেক নাম, যেগুলি আমার দ্বারা পড়া আপাতত তো সম্ভব না, তারপরেও আপনাদের এই সংখ্যাটি জানিয়ে দিচ্ছি। সেটি হলো টোটাল সংখ্যা 458 জন। এরপরেও আবার সংরক্ষিত মহিলা সদস্যদের যদি আমরা দেখি, সেখানেও রয়েছে অগণিত। এগুলি আপনাদের এই জন্য তুলে ধরলাম। এবার আসুন আমরা কোরআন থেকে একটু জানব। আমি তো আপনাদের সামনে 118 জন প্লাস উলামায়ে কুফফার, যারা এই কোরআনের বিরুদ্ধে আমাদের দেশে প্রোপাগান্ডা করে চলেছে, তাদের নাম কয়েকটি ভিডিওতে তুলে ধরেছি, যারা এদেশের জন্য ইসলামের নামে ধর্মের জগৎকে প্রশস্ত করে চলেছে। আর মনে রাখবেন, ইসলাম কোনো ধর্মকে কখনো সাপোর্ট করে না। দিন ইসলাম, এটি শান্তির বিধিবিধান, যা কমপ্লিটলি এই কোরআনে রয়েছে। এই আওয়ামী লীগ বলেন এবং তার 14 দল, আবার বিএনপি বলেন, তার সাথে আবার যারা, এদের ইতিহাস যদি আমরা দেখি, আবার উলামাদের মধ্যে উলামা লীগ, উলামা দল, এদেরও আমরা দেখেছি। আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আমি কয়েকটি আয়াত আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সামনে এমন একটি দিন আসছে, যেদিন আমাদের অবস্থা কি হবে। আমাদের মধ্য থেকে যারা আল্লাহ তাআলার দেয়া যে নাম, এই কোরআনের 22 নম্বর সূরা আল হজের 78 নম্বর আয়াতে বলা হয়েছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, সেই সত্তা তোমাদের নাম মুসলিমিন রেখেছেন। এই মুসলিমিন নামে যদি আপনি আমি না চলতে পারি, 3 নম্বর সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে শেষে বলা হচ্ছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিমুন নামে ছাড়া অন্য কোনো নামে মরবে না। তো মৃত্যুবরণ আপনাকে আমাকে করতে হবে মুসলিম নামে। এর বিপরীত কোনো পার্টি, ফিরকা, মাযহাব, মাসলাকের নামে, অথবা শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, বাহাই মুসলমান, কাদিয়ানি মুসলমান, আহমাদি মুসলমান, এই টাইপের কোনো নামে যদি আপনি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমাদের পরকালে কি হবে? আসুন আমরা একটু জেনে নিই, যা এই কালেও ঘটতেছে, যার কিছুটা আপনাদের নমুনা দেখালাম। এখানে বলা হচ্ছে 33 নম্বর সূরা আল আহজাবের 62 থেকে যখন আমরা 68 আয়াতগুলি দেখব, সেখানে আমরা সুন্নাতুল্লাহ জানতে পারবো। আল্লাহ বলছেন, সুন্নাতাল্লাহি ফিল্লাযীনা খালাউ মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। এই তো আল্লাহ তাআলার রীতিনীতি, এর আগে যারা ছিল তাদের জন্য এটা বলবৎ ছিল। আল্লাহ তাআলার সুন্নাতে তুমি কোনো রদবদল পাবে না। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লাস সাআতা তাকুনু করিবা। লোকজন তোমার কাছে বিশেষ সময় কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, তুমি বলে দাও, সে বিষয়ে খবর তো শুধু আল্লাহ তাআলার কাছে রয়েছে। তুমি সে সম্পর্কে কি আর জানো? হয়তো শীঘ্রই বিশেষ সময় কিয়ামত এসে পড়বে। ইন্নাল্লাহা লাআনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, নিশ্চয় আল্লাহ আয়াত গোপনকারী কাফেরগুলোকে অভিশপ্ত করে রেখেছেন, আর ওদের জন্য তো জ্বলন্ত আগুন তৈরি করে রেখেছেন। আয়াত গোপনকারী কাফের তারাই যারা
আজ গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্রকে প্রমোট করে এবং সেগুলিকে মেনে চলে। তো আল্লাহ বলছেন যে খালিদিনা ফিহা আবাদা লা ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসিরা, সেখানে তারা চিরকাল থাকতে বাধ্য হবে, ওরা তো আর কোনো বন্ধু ও সাহায্যকারী মোটেই পাবে না। ইয়াউমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, যেদিন আগুনের বাসিন্দাদের চেহারা উলটপালট করা হবে, সেদিন ওরা বলবে, হায় আমরা যদি আল্লাহ তাআলার অনুগত হতাম, আর আমরা যদি বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হতাম। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, তারা এই কথাও বলবে, হে আমাদের রব, আমরা তো আমাদের সাদাত তথা পীরদের এবং কুবারা তথা নেতাদের কথাই মেনে চলেছি, তাই তো আমরা কোরআনের পথচ্যুত হয়েছি। রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, হে আমাদের রব, আপনি ওদেরকে দ্বিগুণ আযাব দিন আর ওদেরকে চরম অভিশাপ দিন। আর 25 নম্বর সূরা আল ফুরকানের যখন আমরা 30 নম্বর আয়াত দেখি, সেখানে বলা হচ্ছে ওয়াকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূল আল্লাহ তাআলার কাছে আরজ করবেন, হে আমার রব, বিনাসন্দেহে এরা আমার কওম কিন্তু এই কোরআন আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। তো এই কোরআন ছেড়ে যদি আপনি আমি বিভিন্ন তন্ত্রের, মন্ত্রের, ইজমের বিধিবিধান মেনে জীবন কাটাই, তাহলে মনে রাখবেন আমাদের সামনে একটি ভয়ানক দিন আসছে, যেদিন আমাদের চেহারাই মানুষের সামনে ধরা দিবে এবং মানুষ এই নামগুলি যা আপনারা শুনলেন, এদের কোনো একজনকে নিয়ে কি আপনি গর্ব করতে পারবেন? এমনকি আওয়ামী লীগের লোকেরাও কিন্তু আজ এদেরকে ধিক্কার দিচ্ছে এবং এরাই বলছে পলানোর কি কোনো জায়গা হতে পারে? পলানোর জায়গার জন্য আপনারা আবার দেখেছেন অনেকে সেই দরবেশ সাহেবও তিনি নিজের দাড়ি কামায় বাঁচার জন্য ভেগে যাচ্ছিলেন, সেখানেও ধরা খেয়েছেন। তো এরা এই যে আফসোসগুলি আজ করে চলেছে এবং 18 কোটি মানুষেরা জেনে নিয়েছে, সম্ভবত অন্য কোনো পার্টির লোকেরাও যা শুরু করেছে, বিশেষ করে বিএনপির যারা, এরাও কিন্তু অনেকেই এখন ধরা খাচ্ছে। আবার খুলনার যে কুয়েটে যে গণ্ডগোলটি হলো ছাত্র শিবির এবং ছাত্র দল, এগুলি জাতি কখনো চায়নি যে এই সবই হতে থাকুক। মৌলবীদের ভিতরেও আমরা দেখতে পাচ্ছি এরাও বিভিন্ন মাহফিলে একে অপরের বিরুদ্ধে লেগে আছে। এইভাবে যদি দেশ চলতে থাকে, তাহলে এ দেশ কোনোদিন কি সভ্য সমাজ গড়ে দিবে? যদিও বাংলাদেশি সেবা পার্টি রব্বানি প্ল্যান নিয়ে এগিয়ে যাচ্ছে, আপনাদের অনেকেই সাথে দিচ্ছেন। আমরা চাই আমরাই পৃথিবীতে মুমিন হয়ে জয়লাভ করব এবং মরার পরেও আমরা জয়লাভ করব। তাই 3 নম্বর সূরা আলে ইমরানের 139 আয়াতে বলা হচ্ছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন, তোমরাই জয়লাভ করবে, তোমরা ভীত হও না, সন্ত্রস্ত হও না, যদি তোমরা মুমিন হয়ে থাকো। তো মুমিন এবং মুসলিম কাদেরকে বলা হয়? ইসলাম মানে কি? ইসলাম মানে শান্তি। দিন ইসলাম মানে শান্তির বিধিবিধান। ইসলাম যারা মানে তাদেরকে মুসলিম বলা হয়। মুসলিম মানে যে নিজে শান্তিতে থাকে এবং অন্যকে শান্তি দেয়। আর মুমিন মানে হচ্ছে যে নিজে নিরাপদে থেকে অন্যকে নিরাপত্তা দেয়। তাই আসুন আমরা রব্বানি বিধানের দিকে একটু ফেরত আসি। অন্যথায় এই বাংলাদেশ 53 বছর ধরে যেভাবে লুটপাট হয়েছে, আর যারা করেছে সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই দুটি ফ্যামিলি, যাদের কারণে আজ আপনি আমি ভিন দেশে বসে কষ্ট করে অর্থ কামাচ্ছি। না হলে আমাদের দেশে যে খনিজ সম্পদ রয়েছে, 8 নম্বর সূরা আল আনফালের 1ম আয়াতের দৃষ্টিতে যদি 18 কোটি মানুষকে 1 কোটি করে টাকাও দেওয়া হয়, তারপরেও শেষ হবে না। তাতে তো আমাদের দেশের গরিবি মিটে যেত। কিন্তু আজ 101 কোটিরও উপর, 100 লক্ষর উপর মানুষ আজ আমাদের দেশ থেকে ভিন দেশে অনেক কষ্ট করে আমরা টাকা কামাই। কিন্তু সামান্য কিছু লোক এই ধরেন
1 থেকে 1,500 লোক এই দুটি ফ্যামিলির। আর যারা এই দুটি ফ্যামিলির সাথে আর দুটি বড় লার্জেস্ট পার্টির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে নিয়েছে, ইরাই লুটপাট করে এই দেশকে শেষ করে দিয়েছে। আর এই 100 লক্ষ বা তারও বেশি, 1 কোটিরও বেশি লোক আমরা যারা এই প্রবাস জীবনে খুব কষ্ট করি, এরা স্বাধীনতার যে সুখ সেটি অন্তত এই দেশের নাগরিক হিসেবে কখনো পায়নি। তাই আসুন এখন নতুন বাংলাদেশকে কিভাবে এগিয়ে নিয়ে যেতে হবে, আপনাদের দরকার একটি রব্বানি সিস্টেমে, রব্বানি প্ল্যানে পরিচালনা করবে এমন একটি পার্টির আপনারা অপেক্ষায় ছিলেন, সেটি বাংলাদেশি সেবা পার্টি। ইনশাআল্লাহ এরা সুযোগ পেলে প্রথম বাজেটেই দেশের 18 কোটি মানুষ সবাই 1 কোটি করে টাকা পাবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। কারণ 8 নম্বর সূরা আল আনফালের প্রথম আয়াতে আল্লাহ বলছেন যে ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম। নিজেদের পায়ে দাঁড় করানোর জন্য এই খনিজ সম্পদ, এটি আল্লাহ এবং আল্লাহর রাসূলের মাধ্যম দিয়ে এই 18 কোটি মানুষ পাবে। আর প্রত্যেকটি দেশে খনিজ সম্পদ রয়েছে, সেগুলি সেই দেশের জনগণের। যদিও পুরা বিশ্ব আল্লাহ তাআলার একটি ইসলামী রাষ্ট্র, যেখানে ইচ্ছা এবং অনিচ্ছা ইসলাম কায়েম রয়েছে, 3 নম্বর সূরা আলে ইমরানের 83 নম্বর আয়াত মতে, কিন্তু সামান্য কিছু মোড়লেরা সেটি দিচ্ছে না। আর তারা মনে করে চলেছে বন্দুকের নল দেখিয়ে তারা শান্তি করে যাবে। মূলত তাদেরও মৃত্যু বা তাদের শেষ জীবন আমরা দেখেই চলেছি, তারা কেউ শান্তিতে নেই বা শান্তিতে তারা মরতেও পারেনি। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।